সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় 10টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় 20 জন আহত হয়েছে। শনিবার সকাল 8টায় উপজেলার রূপবাটি ইউনিয়নের বড়ধুনালী গ্রামের জাফর গ্রুপ ও রাজ্জাক গ্রুপের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা, ফালা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় রাজ্জাক গ্রুপের লোকজন। এ সময় নারী ও পুরুষ সহ জাফর গ্রুপের আহত 12 থেকে 15 জনকে উদ্ধার করে পৌর শহরের ও বেড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। সংঘর্ষের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরেজমিনে গেলে জাফর গ্রুপের লোকজন জানায়, সরকারি খাস জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে হালিম, রাজ্জাক ও মালিক মেম্বারের নেতৃত্বে গতকাল রাতে আমাদের লোকজনের বাড়িঘর ঘেরাও করে। তাদের হামলার ভয়ে এলাকার পুরুষেরা অন্যত্র চলে যায়। আজ সকালে শতাধিক মানুষ হাসু, আরামদা, ফালা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের পক্ষের লোকজনের বাড়িতে হামলা চালিয়ে প্রায় 20টি ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। এই বিষয়ে প্রতিপক্ষ রাজ্জাক গ্রুপের প্রধান আব্দুর রাজ্জাক জানায়, জাফর গ্রুপের সবাই বিগত সরকারের দাপটে সরকারি খাস জমি দখলে রেখে চাষাবাদ করেছে, সেই সাথে দফায় দফায় আমাদের লোকজনের উপরে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এরই প্রতিক্রিয়া হিসেবে আজ আমরা তাদের উপরে হামলা করেছি। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। হালিম শেখ, রাজ্জাক, মুহাম্মদ, রশন, ফারুক, রহমান, মিজানুর, ওই যে পিন্টু, মালিক নিম্বার, ওই সাইদুল, ওই লোক ওই যে এবার লিটনের ভাই বাবুল, এরাই আসলে আমার এইগুলো করলো। দোকান, আমার দোকানটা জনগণ আমার দেওয়াইছিল, বুঝছেন, জনগণ দেওয়াইছিল। এখন আমি দোকানটা দিয়ে কর্ম করে খাই। আমার দোকানটা এরকম ভাঙিয়ে ছিঁড়ে ফেলাইছি। কারা? অপর পার্টি ভাঙিয়ে ছিঁড়ে ফেলাইছি। নাম বলেন তো 2-4 জনের। নাম হালিম শেখ, আবাদা, মালিক মেম্বার, লিটন, রাজ্জাক। কখন এই ঘটনা? ঘটনা 9টা দিকে। কত টাকার মাল ছিল? 2 লাখ টাকার মাল ছিল। আজকে আমাদের গ্রামে যে একটা তাণ্ডব চালিয়েছে তারই একটা নমুনা আমি আজকে প্রকাশ করব। আমাদের বাড়ি বড়ধুনাইলের পশ্চিম পাড়ায় অবস্থিত। আমাদের গ্রামের জমি জমা নিয়ে 2টা গ্রুপ হয়, যে গ্রুপের জেরে আমাদের এনটি গ্রুপ আমাদের বাড়িতে এনটি গ্রুপ হালিম শেখ গ্রুপ এবং তার ভাই রাজ্জাক শেখের তত্ত্বাবধানে আজকে আমাদের বাড়ি সহ আরও 15-20টা বাড়িতে তারা হামলা চালায়, যারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের গ্রুপের 10 থেকে 15 জন মানুষের আহত হয় এবং গত 4 জনের মতো প্রায় মুমূর্ষু অবস্থায় তারা হসপিটালে আছে। ইভেন দো আমার মাকে তারা অ্যাটেম্প টু মার্ডারের একটা চেষ্টা চালায়, যার কারণে আমার মায়ের কপাল সহ মাথায় ফেটে রক্ত হয়, যেটার ভিডিও ফুটেজ আছে। আমি এই সাংবাদিক ভাইদেরকে সেটা শেয়ার করেছি। আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি হায়ার স্টাডির জন্য জার্মানিতে যাচ্ছিলাম। আগামী 2 মাসের মধ্যে আমি ইনশাল্লাহ জার্মানিতে যাব। সেই জার্মানি যাওয়ার প্রেক্ষিতে আমার 20 লক্ষ টাকার মতো প্রায় ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তার মধ্যে আমার 15 লক্ষ টাকা ইতিমধ্যেই আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখেছিলাম। বাকি তো সেই 5 লক্ষ টাকা আমি আমার আলমারিতে রেখেছিলাম। সেই আলমারি থেকে সেই টাকাগুলো নিয়ে গেছে। ইভেন তো আমার 2টা ল্যাপটপ ছিল, যে 2টা ল্যাপটপ আমার জিমেইল ভেরিফাইড জিমেইল দ্বারা লগ ইন করা আছে, সেই ল্যাপটপ 2টাও অলরেডি তারা নিয়ে গেছে। আমার বাড়ি থেকে 2টা ফোন নিয়ে গেছে, একটা হচ্ছে ওপো A92 মডেল আর একটা হচ্ছে রিয়েলমি C20A। এই 2টা মোবাইল আমার বাড়ি থেকে তারা নিয়ে গেছে। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখ, বাড়ি বড়ধুনাইল 7 নং ওয়ার্ড, সাবেক মেম্বার আমি এবং রানিং যুবদলের সাধারণ সম্পাদক, মানে সাবেক, আমাদের কমিটি ভেঙে দিচ্ছে, আমার সাবেক ছাত্রদল সেক্রেটারি রূপবাটি ইউনিয়নের। আমাদের আজ সাথে যে প্রতিপক্ষ এরা হলে সম্পূর্ণ, এরা হলে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এরা হলে পুরোটাই আওয়ামী লীগ গ্রুপ। এরা দীর্ঘদিন আমাদেরকে 15.5 বছর আমাদের বিভিন্ন নেতাকর্মীকে রাস্তাঘাটে মানে অতর্কিত হামলা করে বিভিন্ন জনকে মানে গুম মানে দুইজন একদম পঙ্গু হয়ে গেছে। গত 5 তারিখে, মার্চ মাসের 5 তারিখে বিএনপির পার্টি অফিসে, আমাদের বাজার একটা অফিস আছে, মানে বিএনপির কার্যালয়, সেখানে ওই অফিসে চা খাওয়া অবস্থায় 5 জনকে এমন মারা মারছে
মানে দুজন পঙ্গুই হয়ে গেছে। একটা জমি আছে খাস সম্পত্তি, মানে 100-150 বিঘা খাস সম্পত্তি, 1 নম্বর খতিয়ানের সম্পত্তি। জমিটা আমরা এক সময় বিএনপির সময় খেতাম, বিএনপি পর্যন্ত খেতাম, মানে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে জমি থেকে আমাদেরকে ওরা উচ্ছেদ করে দিচ্ছে। সে জমিটা আমরা খেতে পারি না। এবার আমাদের নেতারা দখল করে দেওয়ার কথা ছিল, যে কোনো কারণবশত হয়নি। নেতা গেল থানায়, যা আমাদের বিগত একটা মামলা ছিল 26 ধারার, আর আমাদের যে বেশ কিছু লোকজনকে ওরা ক্ষতি করছে, মানে পঙ্গু বরণ এক পঙ্গু হয়ে গেছে। বাস চিকিৎসা খরচ দিয়েছে, চিকিৎসা খরচও না, এক একজন 4-5 লক্ষ টাকা খরচ হয়েছে। সামান্য কিছু খরচ দিয়ে, আর আমাদের 22 সালে একটা মারামারি হয়েছিল, সেই মামলাটা ওরা বলে এটা মীমাংসা করে দেব। ঠিক আছে, আমরা গ্রামে শান্তির লক্ষ্যে বিষয়টা আমরা মেনে নিলাম। যেহেতু আমি বাংলাদেশ জাতীয়বাদী দল মানে যুবদল করি, আমার নেতাদের কাছে আমার আকুল আবেদন, আমাদের গ্রামের প্রতি যে নজর দেয়, সামনে যেহেতু ভোটাভুটি হবে, ভোটের ক্ষেত্রে ওরা অনেক বার্গেনিং সৃষ্টি করবে।